প্রথমত আমি মিডিয়াতে অনেক বছর কাজ করেছি। আমি উপস্থাপনা করতাম অনেক বছর, প্রায় ৬-৭ বছর। তো মোটামুটি ওখানকার ব্যাপার-স্যাপার এবং ওখানে যে সমস্ত স্টোরিজ কভার করা হয়, আর যে সমস্ত প্রশ্ন করা হয়, আমি নিজেও তো করতাম। তো আমার কাছে যেটা মনে হয় যে সবাই খুব নান্দনিক বিষয় নিয়ে কথা বলতে চায়। সবাই কোনটা খুব সুন্দর দেখায় বা সুন্দর শোনায়, ওটা নিয়ে কথা বলতে চায় এবং ইটস ওয়ে ফার ফ্রম হোয়াটস হ্যাপেনিং ইন আওয়ার রিয়েল লাইফ অ্যান্ড রিয়ালিটিটা থেকে অনেক দূরে আসলে। আমরা শিল্পী, আমরা গান করি, গানটা আমাদের নিজেদের জন্য প্রথমত করা, সেটা সবই ঠিক আছে, কিন্তু আমরাও তো মানুষ এবং মানুষ হিসেবেও তো আমাদের অনেক দায়বদ্ধতা আছে, বা মানুষ হিসেবে আমরাও তো জীবনযাপন করছি। তো কি হচ্ছে, কি ঘটছে বা সত্যিটার থেকে আমার মনে হয় যে কোনটা সুন্দর শোনায়, এটা নিয়ে খুব বেশি কথা বলতে চায় সবাই। এবং তারপর যেটা হয় যে একটা ইন্টারভিউ রেকর্ড করা হলো, সেখান থেকে আমি আমার জায়গা থেকে হয়তো বা কিছু সত্য কথা বললাম, সেটা কেটে ছেটে একরকম যেটা শুনতে ভালো শোনায় সেটুকু রাখা হলো। তো ওভার দি ইয়ার্স এটা আমার কাছে এখন মনে হয় যে ইটস কাইন্ড অফ আ ওয়েস্ট অফ মাই টাইম অ্যান্ড এনার্জি। তো এই জন্য আসলে আমি আর খুব একটা যেতে চাই না ইন্টারভিউতে। আজকে এই ইন্টারভিউটাতে অনেক বছর পরে আসলে আমি কথা বলছি। তো এটা আমার কারণ।